সবাই একটু রেডি হন, একটা প্রশ্ন করব, দেখি যে বয়ান ঠিক মতন সবাই শুনেন নাকি। আচ্ছা, আপনাদের জন্য প্রশ্ন হলো, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ ঘর কোনটা? পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ ঘর কোনটি? বাইতুল্লাহ, মসজিদুল হারাম। আচ্ছা, এরপরে কোনটি? মসজিদুল আকসা। এরপরে কোনটি? হ্যাঁ, মসজিদে নববী, মদিনা মুনাওয়ারা বলছেন। বাস, পারছেন। আপনারা তো সবাই আমার চেয়ে ভালো আছেন, সবাই তো 100তে 100 পেয়ে গেছেন। আসেন হজ এবং ওমরা সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি। হজ ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আমরা যে ইবাদত বন্দেগীগুলো করি, এগুলো ইবাদতের কিছু ভিত্তি আছে। এই ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো হজ। আমরা যে অন্যান্য ইবাদত করি, এই অন্যান্য ইবাদতের চেয়ে হজ একটু ব্যতিক্রম ধর্মী ইবাদত। কিছু ইবাদত আছে মালি, আর কিছু ইবাদত আছে বদনী। মালি মানে সম্পদের দ্বারা হয়, আর বদনী মানে শরীরের দ্বারা হয়। কিছু ইবাদত আছে শুধু শরীরের দ্বারা হয়, যেমন নামাজ, রোজা, যেগুলো শরীর খাটায় করা লাগে, এগুলো হলো বদনী ইবাদত। আর কিছু ইবাদত আছে মালি, যেগুলো সম্পদের দ্বারা আদায় করতে হয়, যেমন যাকাত, ফিতরা, দান, সদকা, এগুলো হলো কি মালি ইবাদত। কিন্তু হজ এমন একটা ইবাদত, যে ইবাদতটা বদনী এবং মালি দুইটা একসাথে। সুবহানাল্লাহ। হজ দুইটা একসাথে সমন্বয়ে, এটা একটা না। এটা মালও লাগবে, বদনও লাগবে। তার মানে বোঝা গেল যে শুধু সম্পদ থাকলেই হজ করা যাবে না, হজ করতে শক্তিও লাগবে। আমরা তো মনে মনে ধারণা করে থাকি যে একেবারে দুনিয়ার সব ঝামেলা শেষ করে তারপরে বুড়া বয়সে একবারে ঢুকতে উঠবো। কিন্তু বুড়া মানুষের জন্য কিন্তু হজ না বললেও ভুল হবে, মানে না না যাওয়াই উত্তম। কারণ ওইখানে গেলে পরিশ্রম আছে, দৌড়াদৌড়ি, ঝাঁপাঝাঁপি, পাহাড় পর্বতে ওঠা। এখন যদিও বা সৌদি সরকার অনেক উন্নত ব্যবস্থা করে দিছে, গাড়ি ঘোড়া আছে, গাড়ির চড়ে যাওয়া যাবে। আবার শুনলাম যে একটা নিয়ম করছে সৌদি সরকার, 60 বছরের উপরে পরে আর কেউ যেতে পারবে না। এটা যদি করে থাকে তাহলে আমার মতে ভালোই করছে। কথা বোঝেন নাই? যৌবন বয়সে শক্তি থাকতে যেতে হবে, সোয়াব এবং আল্লাহর ঘরের মহাব্বতে, নবীর মহাব্বতে যাওয়া লাগবে। তাহলে হজ হলো শুধু শারীরিকও না, শুধু মালেও না। হজ এবং শরীর এবং মাল দুইটাই সমন্বয়। এবার আসেন, হজের অর্থ কি? হজ কি? হজের অর্থ হলো জিয়ারত করার সংকল্প করা, ইচ্ছা করা। জিয়ারতের ইচ্ছা, হজ হলো জিয়ারতের ইচ্ছা করা। হজ কাহাকে বলে? নির্দিষ্ট বছরের নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু নিয়মকানুন পালন করে বাইতুল্লাহ এবং তার আশেপাশে আল্লাহর উদ্দেশ্যে জিয়ারত করাকে হজ বলে। হজ কাহাকে বলে বুঝতে পারছেন? হজের আবার প্রকার আছে, হজের কটা ফরজও আছে। হজের ফরজ 3টি: এহরাম বাঁধা, তাওয়াফ করা, আর আরাফায় অবস্থান করা। এই 3টা হলো ফরজ। আর বাদ বাকি যেগুলো আছে আরো মেলা মাসলা মাসাইল আছে, মুস্তাহাব, সুন্নাত, এগুলো সব আছে। এটা মুখস্থ আমার বলা সম্ভব না, যখন যাবেন তখন প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। তাহলে ফরজ 3টি, আর হজের প্রকার হলো 3টি: হজে ইফরাত, হজে তামাত্তু, আর হজে কিরান। নাম তো আর বুঝবেন না, শুধু অর্থগুলা বুঝেন। এক প্রকারের হজ হলো শুধু হজ করা, এটা হলো ইফরাত হজ। আর দ্বিতীয় প্রকারের হজ হলো প্রথমে গিয়ে ওমরা করে এহরাম খুলে হালাল হয়ে যাওয়া, তারপরে আবার হজ করা, এটা হলো হজে তামাত্তু। আর হজে কিরান, এই হজটা হলো কষ্টকর হজ। এটা একসাথে হজ এবং ওমরা দুইটা একসাথে করতে হয়। এই কারণে
এই হজে একটু কষ্ট বেশি হয়, এহরামের কাপড় বেশি সময় পরে থাকতে হয়। নবীজি বিদায় হজের সময় এই হজে কিরান এটাই করেছিলেন। তাহলে হজের প্রকারগুলো আমরা বুঝলাম, ফরজ 3টা বুঝলাম। এবার ওমরা একটু বুঝে নেন। হজ এবং ওমরা দুইটার মাসলা একই রকম প্রায়, শুধু আমাদের মাযহাবে ওমরাটা সুন্নাত, অন্যান্য মাযহাব আরো 3টা যে আছে ওইসব মাযহাবে ওমরা হলো ফরজ। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর আদেশ কোরআনের মধ্যে, তোমরা হজ এবং ওমরা আদায় করো। বাকি 3 ইমাম এই আয়াতকে কেন্দ্র করে তারা ওমরাকেও ফরজ বলেছে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইনি সুন্নাত বলেছেন। হজ এবং ওমরা দুইটা প্রায় একই জিনিস, কিছু তারতম্য আছে সওয়াবের এবং আমলের। সওয়াবের এবং আমলের কিছু পার্থক্য আছে হজের সাথে ওমরার। পার্থক্যগুলা কি? হজ আপনি বছরের যে কোনো সময় করতে পারবেন না, এটা নির্দিষ্ট একটা টাইমে করতে হবে। আর ওমরা বছরের যে কোনো টাইমে করা যাবে। হজের মধ্যে কার্যক্রম কিছু বেশি আছে, ওমরার মধ্যে কার্যক্রম কম, 2-3টা কাজ। আর হজে বেশি কাজ করতে হয়, সময় বেশি লাগে। এই কারণে ওমরাতেও সওয়াব আছে। এটা রমজানুল মোবারকে নবীজি বলেন, রমজানে যদি কেউ ওমরা করে তাহলে সে 1000 গুণ বেশি সওয়াব পাবে এবং হজের সমপরিমাণ সওয়াব পাবে ওমরাতে। এই কারণে আমাদের দেশের অনেক আলেম ওলামাদেরকে দেখা যায় তারা রমজান মাসে মক্কা মদিনায় গিয়ে পড়ে থাকে। এটা তারা বোঝে, এই কারণে তারা ওই সময় যায়। ওই সময় তার মাহফিল টাহফিল কিছু থাকে না, তারা ওই সময় মক্কা মদিনায় গিয়ে বসে থাকে। সওয়াব আর সওয়াব, হজের বিষয়গুলো যখন দেখি, মানে সওয়াবের কোনো সংখ্যা হিসাব করার মাথায় কাজ করে না। কি বর্ণনা করবো আপনাদের কাছে সওয়াবের? তাহলে আমরা এতটুকু বুঝলাম যে হজ এবং ওমরা। এবার আসেন আমরা আমাদের গত সপ্তাহের আলোচনা চলে যাই। গত সপ্তাহে আমরা আলোচনা করতেছিলাম বাইতুল্লাহর ইতিহাস নিয়ে। ইহুদিরা যে বলে যে পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, আর আল্লাহ কি বলেন? বাইতুল্লাহ হলো প্রথম ঘর। আমরা নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত গিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে বাইতুল্লাহ নিশ্চিহ্ন, প্রায় কিছুই নাই, আল্লাহ বাইতুল্লাহকে উঠায় নিয়েছেন। নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে ইব্রাহিম, তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো, জিয়ারতের জায়গা তৈরি করো, নামাজের জায়গা তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর নির্মাণ করার জন্য একবার গিয়েছিলেন, এর আগেও আরো 2-3 বার গেছে। বিভিন্ন ঘটনা আছে সেগুলোর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঘোষণা করে দিলেন, ইব্রাহিম, আমার বাইতুল্লাহ নির্মাণ করো, আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন মক্কায়। তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম, তার বয়স সেই সময় 30 বছর। পুত্র ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা আদেশ করেছেন। ওই যে কুরবানির মতন যাই হয় বলতেছে। ইসমাইল আলাইহিস সালাম তো কেমন পুত্র আপনারা জানেন। ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই হুকুম করেছে আপনি পালন করেন। ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, বাবা, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন এখানে একটা ঘর তৈরি করার জন্য। বলেন, আমি প্রস্তুত আছি, আপনি ঘর তৈরি করেন। কোথায় ঘর তৈরি করব? আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল হলো ইঞ্জিনিয়ার, আর মিস্ত্রি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর যোগানদার হেল্পার হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম। 3 জন। কোথায় ঘর তৈরি করব?
জিবরাইল আলাইহিস সালাম দেখায় দিলেন জায়গা। এই যে হারামাইন শরীফ, মসজিদে হারাম, মক্কায় যে হারাম এলাকা আছে, নির্দিষ্ট একটা হারাম এলাকা আছে। হারাম এলাকা কেমনে নির্ধারণ হলো? কেমনে নির্ধারণ হলো? হারাম এলাকা নির্ধারণ হওয়ার মধ্যে দুইটা বর্ণনা আছে। এক বর্ণনায় হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, শয়তান আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দুনিয়ায় এনেছেন, শয়তানকে বড় ভয় লাগে, মাওলা শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিরাপত্তা দেওয়ার জন্য চতুর্দিকে ফেরেশতা দাঁড়া করে দিলেন, বেষ্টনী দেয়া দিলেন। এই যে পাহারা দেওয়ার জন্য ফেরেশতারা দাঁড়াইলেন, এই পাহারা দেওয়ার স্থানই হলো মসজিদুল মক্কার হারামের সীমানা। এইভাবে হারামের সীমানা নির্ধারণ হয়েছে। আরেক বর্ণনায় আছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ভাই কোথায় কোথায় ঘর নির্মাণ করব, জিবরাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাগ টেনে যখন দাগ দিয়া একটা জায়গা দেখায় দিলেন, ওই যে জিবরাইল দাগ টেনেছিলেন, ওই দাগ টানা জায়গাটাই হলো মসজিদে হারাম। সুবহানাল্লাহ। তাহলে হারাম এলাকা নির্ধারণ করার কথা তথ্য তো আপনারা বুঝতে পারলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করেন বাইতুল্লাহ। পাঁচ পাহাড়ের পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণ হলো। বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, প্রভু গো, তোমার ঘর তো আমি নির্মাণ করে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, ওয়া আযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়া আযযিন ঘোষণা করে দাও, ফিন নাসি মানুষের মাঝে, বিল হাজ্জি হজের জন্য ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হজের জন্য তামাম বিশ্বের মানুষের কাছে ঘোষণা করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দুর্বলতাকে পেশ করে আল্লাহর দরবারে আরজ করলেন, প্রভু গো, তামাম বিশ্বের মানুষের কাছে আমি কেমন করে ঘোষণা করব, আমার খবরটা আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ঘোষণা করা হলো তোমার কাজ, ঘোষণা করো, তুমি ঘোষণা করো, ঘোষণা করা তোমার কাজ, আর ঘোষণা মানুষের কানে কানে পৌঁছানো হলো আমি আল্লাহর কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম মাকাম ইব্রাহিমের পাথরের উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন। কোন বর্ণনায় কুবাইস পর্বতের উপরে দাঁড়িয়ে ঘোষণা করলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে মাথা ঘুরায় ঘুরায় ঘোষণা করতেছে, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ, হে দুনিয়াবাসী, আল্লাহ হজ ফরজ করে দিয়েছে। ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে ঘোষণা করলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণাকে মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম পৃথিবীর কোনায় কোনায় খবরটা পৌঁছায় দিলেন। শুধু তাই নয়, মায়ের গর্ভের ভিতরে যারা ছিলেন, বাপের পৃষ্ঠদেশে যারা ছিলেন, এমনকি রূহের রাজ্যে যারা ছিলেন, সকলের কানে কানে আল্লাহ আওয়াজটা পৌঁছায় দিলেন। আল্লাহ সকলের কাছে আওয়াজ পৌঁছায় দিয়েছে। সবাই আওয়াজ শুরু করে দিল, লাব্বাইক লাব্বাইক। মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেন, ওই সময় যারা লাব্বাইক বলেছিল, কেউ একবার লাব্বাইক বলেছে, কেউ দুইবার লাব্বাইক বলেছে, কেউ অধিকবার লাব্বাইক বলেছে। যারা অধিকবার লাব্বাইক বলেছে, এই দুনিয়ার জমিনে তারা অধিকবার হজ আদায় করবে। যারা দুইবার লাব্বাইক বলেছে, তারা দুইবার হজ আদায় করবে। যারা একবার লাব্বাইক বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মক্কা মদিনা না দেখানো পর্যন্ত মৃত্যু দিবেন না। সুবহানাল্লাহ। কত তাদের ভাগ্য ভালো যারা ওই সময় লাব্বাইক বলেছিল। কতই তাদের ভাগ্য ভালো যারা দুইবার, যারা অধিকবার লাব্বাইক বলেছিল। ওই মক্কা মদিনায় যাওয়ার কি আমাদের ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা আছে? অন্তর থেকে টান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, তাহলে আল্লাহ আমাদেরকে খবর পাঠিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন। সম্পদ আসল জিনিস না, ইচ্ছাটাই হলো আসল জিনিস। ইচ্ছা থাকার কারণে বহু গরিব মানুষ, অসহায় মানুষকে আল্লাহ মক্কা মদিনা নিয়ে গেছে। মুসলমান ভাইরা রে আমার,
এই বাইতুল্লাহ হলো পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। পৃথিবীর প্রথম ঘর তৈরি করা হয়েছিল বাক্কায়। প্রথম ঘর তো বুঝলাম, কিন্তু বাক্কা তো বুঝলাম না। বাক্কা হলো মক্কা, কিন্তু বাক্কা কেন বলা হলো? আমরা তো জানি মক্কা, কিন্তু বাক্কা কেন বলা হলো কোরআনে? এর এক নাম্বার অর্থ হলো, একই জিনিস নাম হলো দুইটা। একই জিনিস দুই নাম আছে না? বহু মানুষের দুই নাম থাকে না? স্বয়ং আমি নিজেই সাক্ষী। আমাকে যদি আপনারা আমার গ্রামে যায় ইলিয়াস বলেন, আল্লাহর রহমতে কেউ চিনবেন না। যদি বলেন যে সোহেল, তাহলে একবারে কানা চড়েও চিনবে। ঢাকার পূর্ব নাম হলো জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের পূর্ব নাম হলো ইসলামাবাদ। সিলেটের পূর্ব নাম হলো জালালাবাদ। আর নোয়াখালীর পূর্ব নাম হলো সুদারাম। এর এক নাম্বার জবাব হলো, জিনিস একটাই, নাম হলো দুইটা। দুই নাম্বার জবাব হলো, বাঁকা মানে ঘাড় বাঁকানো, ঘাড় বাঁকা করা। ওইখানে যারা যায় তাদের ঘাড় কিন্তু বাঁকা হয়ে যায়। আদবের কারণে ঘাড় কিন্তু বাঁকা করতে হয়। ওইখানে কে আমির আর কে গরিব কারো কোনো টাইম নাই, আছে? কে আমির কে গরিব কারো কোনো টাইম নাই। কারো কোনো গোড়ামি, কারো কোনো অহংকার নাই, কার কোন ভাষা দেখার কোনো খবর নাই। সবার মুখে শুধু একটাই আওয়াজ, লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই আল্লাহর দরবারে বলে, আল্লাহ হাজির, তোমার দরবারে আমি হাজির। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ডাক দিয়েছিলেন, সেই ডাকে আমরা হাজির। ওই যে রুহের রাজ্য থেকে, বাপের পৃষ্ঠদেশ থেকে, মায়ের গর্ভের থেকে যে আমি লাব্বাইক বলেছিলাম, আমি হাজির। মানুষগুলা পাগলের মতন দৌড়াবে, মানুষগুলা পাগলের মতন দৌড়াবে, সেলাইবিহীন কাপড়, সবার মাথা খালি, পাগলের মতন দৌড়ায় আর বলে, লাব্বাইক লাব্বাইক, হে প্রভু আমি তোমার দরবারে হাজির। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। পৃথিবীর প্রথম ঘর হইল বাক্কায় অবস্থিত। এরপরে আল্লাহ বলেন, ফিহি আয়াতিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। এটা হলো মোবারকময় জায়গা, বরকতময় জায়গা। পৃথিবীর যত জায়গা আছে সমস্ত জায়গার চাইতে বরকতময় জায়গা হলো মক্কা। ওয়া হুদাল লিল আলামিন। এটা হলো সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। হুদাল লিল আলামিন, সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েত। আল্লাহ হলো রব্বুল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক। বাইতুল্লাহ হলো হুদাল লিল আলামিন, সারা বিশ্বের জন্য হেদায়েত। আর আমার নবী কি? রহমাতাল লিল আলামিন, সবগুলোর শ্রেষ্ঠই আলামিন, সারা বিশ্বের জন্য রহমত। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, মানে তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন, মাকামে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মক্কায় রয়েছে সুস্পষ্ট নিদর্শন, মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম কি? মাকামে ইব্রাহিম হলো একটা পাথর, ছোট একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে এমন নিদর্শন করেছেন, যে নিদর্শন সেই থেকে শুরু করে এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এমন একটা পাথর, নরম, নরমও না আবার শক্তও না। ইব্রাহিম নবীর পায়ের ছাপ সেই পাথরের উপরে এখনো আছে। ইব্রাহিম নবীর পায়ের ছাপ সেই পাথরের উপরে এখনো আছে। অতীতে অনেক রাজা বাদশারা সেখানে পাথর ধুয়ে পানি খাইছে, যা সবাই যা হাত গুলায় নাড়াচাড়া করে। এই কারণে পাথরটার নিরাপত্তার কথা চিন্তা করে বর্তমানে নাকি সেটাকে বাধাই করে রাখা হয়েছে। হ্যাঁ, বাধাই করে, আমি তার জানি না, যারা প্র্যাকটিক্যাল আছেন তারা দেখছেন। মাকামে ইব্রাহিম হলো নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মাকামে ইব্রাহিম হলো নিদর্শন,
এমন নিদর্শন বর্তমানে আপনারা চলন্ত সিঁড়ি দেখেন, বর্তমানে আপনারা লিফট দেখেন, সাঁই করে উপরে উঠে চলে যায়, আবার সাঁই করে নিচে নামে আসে। সিঁড়ির উপরে উঠলে হাঁটা লাগে না, সিঁড়ির উপরে চলে দাঁড়ায় থাকলে সিঁড়ি মানুষকে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মাকামে ইব্রাহিমের পাথরকে আজ থেকে হাজার হাজার বছর আগে এমন নিদর্শন দেখায় দিলেন। এই যে বড় বড় পাথর ইসমাইল আলাইহিস সালাম নিয়ে এসে দেয়, ইব্রাহিম নবী ওই পাথরের উপরে দাঁড়িয়ে যখন যে জায়গায় পাথর সেট করার প্রয়োজন হয়, ওই মাকামে ইব্রাহিমের পাথর ইব্রাহিম নবীকে নিয়ে একবার উপরে উঠে যায়, আবার নিচে এসে যায়, আবার মাঝখানে যায়, ডানে যাওয়া লাগলে ডানে যায়, বামে যাওয়া লাগলে বামে যায়। এমন একটা পাথর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাথরকে কিয়ামত পর্যন্ত আমি নিদর্শন বানা দিলাম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম, আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম। মুফাসসিরিনে কেরাম আরো নিদর্শন বর্ণনা করেছেন। এই হজ্জে বাইতুল্লাহ হলো বিশেষ এক নিদর্শন, কিয়ামতের নিদর্শন, আখিরাতের এক নিদর্শন। মানুষ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়া আর হাজি হজ করতে যাওয়া দুইটা একই রকম। এই দুনিয়ার জমিন থেকে তোমাকে বিদায় করে দিবে, দুই টুকরা সাদা কাফন পরাইয়া সমস্ত সম্পদ পড়ে থাকবে, পরিবার আত্মীয় স্বজন সবাই পড়ে থাকবে, সবাই তোমাকে নিয়ে কবরে নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন এটা হজ্জে বাইতুল্লাহ এমন একটা নিদর্শন, মাত্র দুই টুকরা কাপড় পরে, দুইটা সাদা কাপড় পরে তুমি তোমার বাড়ির থেকে বের হয়ে চলে যাবা, ফিরে আসবা কিনার কোনো গ্যারান্টি নাই, তোমার মাল সামানের কোনো চিন্তা নাই, তোমার পরিবারের কোনো চিন্তা নাই, তুমি চলে যাবা আমার বাইতুল্লাহ জিয়ারতের জন্য। আখিরাতের সফর আর হজের সফর দুটো সমান। হাসরের ময়দানে মানুষ পাগলের মতন দৌড়াবে, ওই বাইতুল্লাহ শরীফেও মানুষ পাগলের মতন দৌড়ায়, কারো দিকে কোনো নজর নাই। হাসরের ময়দানে মানুষগুলা উলঙ্গ হয়ে থাকবে, কিন্তু কেউ কারোর দিকে তাকাবে না। ওই বাইতুল্লাহ গিয়া দেখো কত নারী পুরুষ পাগলের মতন দৌড়ায়, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় কত মানুষ চোখের পানি ফেলে। মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়, হজ্জে বাইতুল্লাহর কথা শুনলে কিয়ামতের কথা স্মরণ হয়ে যায়। পাগলের মতন মানুষ ছোটাছুটি করবে, হাঁটু গেড়ে হাসরের ময়দানে বসে থাকবে। মোবাইলের মধ্যে দেখি, বাস্তবে তো দেখা নাই, কত মানুষ দূরে বসে বাইতুল্লাহর দিকে তাকিয়ে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। কত মানুষ বাংলার জমিন থেকে কাঁদতেছে, সারা বিশ্বের প্রান্তর থেকে কত মানুষ চোখের পানি ফেলে কাঁদতেছে। আল্লাহ, জীবনে একবার হলে তোমার বাইতুল্লাহ আমাকে নিয়ে যাও, একবার হলেও তোমার বাইতুল্লাহ আমাকে নিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন হজ্জে বাইতুল্লাহ আর আখিরাত হলো দুইটা সমান। হজ্জে বাইতুল্লাহ আর আখিরাত দুইটাই সমান। আরো নিদর্শন আছে, প্রেম মহব্বতের এক নিদর্শন। প্রেমিক যেমন তার প্রেমিকার জন্য পাগল, বাড়ি ঘরের কোনো খবর নাই, অর্থ সম্পদের কোনো খবর নাই, হাজিরাও তেমন পাগল, এলোমেলো চুল, খুশকো খুশকো শরীরে, কোনো সেন্ট নাই, কোনো আতর নাই, সবাই গিয়ে খালি পায়ে শুধু দৌড়াইতেছে। একজন আশেক যেমন তার মাসুকের কাছে ছুটে চলে যায়, ঠিক তেমনি হাজিও তেমন আল্লাহর কাছে দৌড়ায় চলে যায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে আমাদের জন্য নিদর্শন তৈরি করে দিয়েছেন। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, তাতে রয়েছে সুস্পষ্ট নিদর্শন মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, তারা যেখানে প্রবেশ করবে, সেখানে যারা প্রবেশ করবে তারা হবে নিরাপদ। বাইতুল্লাহ যারা প্রবেশ করবে তারা নিরাপদ। এটা আগের থেকেও, জাহিলি যুগ থেকেই এটা এই নিয়ম কার্যকর। সেখানে কোনো গাছ কাটা যাবে না, কোনো পাখি মারা যাবে না, কারো দিকে কোনো কুদৃষ্টি নাই, কারো ভাষায় কোনো খারাপ নাই, সবাই সেখানে নম্র ভদ্র। এমনকি বাপের শত্রুকেও যদি সেখানে কেউ দেখে, তাকেও তারা সেখানে আক্রমণ করে না। সেখানে যারা ঢোকে তারা সবাই নিরাপত্তা হয়ে যায়। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সুতরাং যাদের কাছে হজের সামর্থ্য আছে তারা যেন আমার ঘর এসে জিয়ারত করে যায়। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করুন, বলেন আমিন। এতক্ষণ যা শুনলাম সকলকে আমল করার তৌফিক দিন, বলেন আমিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।